আসসালামু আলাইকুম। আজ আপনাদের রান্না করে দেখাবো খাসির ভুঁড়ি ভুনা। আর আমি যেভাবে ভুঁড়ি ভুনাটা করে দেখাবো, এটা গরম ভাত দিয়ে খেতে খুবই সুস্বাদু হয়। আশা করি রেসিপিটি ভালো লাগবে। তো এর জন্য প্রথমে প্যানে এখানে আমি 1/3 কাপ পরিমাণ তেল নিয়ে নিলাম, আর নিয়ে নিলাম এলাচ, দারচিনি, তেজপাতা, লং আর জিরা। এভাবে ফোড়ন দিয়ে নিলে তাহলে অনেক ভালো হবে, সুন্দর একটা ফ্লেভার পাওয়া যাবে। তো এখানে আমি 1 কাপ পরিমাণ পেঁয়াজ দিয়ে দিলাম। তো পেঁয়াজ দিয়ে দেওয়ার পর একটু নেড়ে চেড়ে নেওয়ার পর এখানে আমি 1 চা চামচ রসুন বাটা, 1 চা চামচ আদা বাটা দিয়ে এখন একটু ভেজে নিচ্ছি যাতে কাঁচা গন্ধ চলে যায়। তো একটু ভেজে নেওয়ার পর এখানে আমি গুঁড়া মশলা দিয়ে দিব। এখানে আমি 1 চা চামচ প্রথমে জিরা বাটা দিয়ে দিলাম। আপনারা চাইলে এখানে জিরার গুঁড়াও দিতে পারেন। তো বাটা মশলা দিয়ে রান্না করলে খেতে বেশি ভালো হয়। 1 চা চামচ মরিচের গুঁড়া, 1/2 চা চামচ হলুদের গুঁড়া, উঁচু করে 1 চা চামচ ধনে গুঁড়া। আর ঝালটা আপনারা কম বেশি করে নিতে পারেন। আর স্বাদ মতো লবণ দিয়ে অল্প একটু পানি দিয়ে এখন মশলা ভালো করে কষিয়ে নিব। মশলা যত ভালো করে কষানো হবে খেতে ততটাই মজা হবে। তো কষানোর পর যখন তেলটা ছেড়ে দিবে, এখন এখানে আমি 1 বাটি আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা, সিদ্ধ করে রাখা ভুঁড়ি দিয়ে দিলাম। আর আগে থেকে সিদ্ধ করে নিলে ভুঁড়ি রান্না করতে সময় অনেক কম লাগে। তো এখন একটু মশলার সাথে নেড়ে চেড়ে 2-3 মিনিট কষিয়ে নিব। তো কষানোর পর এখানে আমি 2 কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম। যেহেতু আগে থেকে ভুঁড়ি সিদ্ধ করা, তাই আর বেশি সময় লাগবে না, তাই 2 কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম। এখন সব কিছু ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে এখন আমি ঢেকে দিব। ঢেকে চুলার মিডিয়ামে রেখে তারপর ভুঁড়ি রান্না করে নিব। তো এখন আমি ঢাকনাটা খুলে নিলাম। দেখতে পাচ্ছেন পানি অনেকটা কমে গিয়েছে। তো এখন এখানে আমি পেঁয়াজ আর রসুন দিলাম। এইভাবে ভুঁড়ি রান্না করলে ভুঁড়ির টেস্ট অনেক ভালো আসে। পেঁয়াজ রসুন আপনারা কম বেশি করে নিতে পারেন। তো এখন নেড়ে চেড়ে আবারও ঢেকে দিচ্ছি। চুলার আঁচটা মিডিয়ামের থেকে আর একটু কম রেখে আরও কিছুক্ষণ রান্না করে নিয়েছি। দেখতে পাচ্ছেন ভুঁড়িটা অনেক মাখা মাখা হয়ে এসেছে। তো এখন এখানে আমি কয়েকটা কাঁচামরিচ চিড়ে দিলাম। 1/2 চা চামচ পরিমাণ জিরার গুঁড়া, 1/2 চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া দিয়ে দিলাম। তো এখন নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে চুলার আঁচটা একদম লোতে করে রেখে দিব 5-7 মিনিট। আর আমি কাঁচামরিচ চিড়ে দিয়েছি, আপনারা চাইলে আস্তেও দিতে পারেন। তো দমে রাখার পর এখন আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। কাঁচামরিচ চিড়ে দিলে এতে করে ঝালটাও বের হয় আর সুন্দর ফ্লেভারও পাওয়া যায়, খাওয়ার সময় অনেক ভালো লাগে। তো রেসিপি ভালো লাগলে প্লিজ একটি লাইক দিতে ভুলবেন না, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আমি যেভাবে রান্না করে দেখালাম এভাবে একবার রান্না করে খেয়ে দেখবেন, গরম গরম ভাত দিয়ে খেতে খুবই টেস্টি হয়। তো আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।